কাছাড় তৃণমূলে বিশাল ভাঙন। দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট 8 জন। উল্লেখ্য, বছর 3 আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে এক ঝাঁক তরুণ নেতারা যোগ দেন ঘাসফুলে। কিন্তু স্বল্প দিনের মধ্যেই ওই দলের কাজকর্মের উপর বিস্তর অসন্তুষ্টি তুলে ধরে তৃণমূল থেকে সরে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই নেতারা। তবে কি এটা 24 নির্বাচনের আগে তৃণমূলের দুর্বলতা, বিজেপির ফের সরকার গঠনের আগামী ইঙ্গিত? এদিন তৃণমূল থেকে পদত্যাগ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অনাদি ভট্টাচার্য, সুরজিৎ সিনহা, সুমন সিনহা, লক্ষ্মীবাবু সিনহা, রাজু সিনহা, রণজয় দত্ত চৌধুরী, পিনাক সরকার এবং প্রহ্লাদ সিনহা। কাছাড় তৃণমূলের সেনাপতি ও সেনানীদের হারিয়ে শেষ লগ্নে এই পন্থা অবলম্বন করতে বাধ্য হবেন সংশয় জনমনে। সুরজিৎ সিনহা, যিনি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন। এখানে সুমন সিনহা আছেন, যিনি শিলচর টাউন মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন তৃণমূলের। ইনি তৃণমূলের একজন কর্মকর্তা হিসাবে আছেন। প্রহ্লাদ। এখানে আছেন লক্ষ্মীবাবু সিনহা, যিনি শিলচর ব্লকের জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন। এখানে আছেন পিনাক সরকার, উনি শিলচর টাউন কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন। এবং আমি ব্যক্তিগতভাবে শিলচর কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি দায়িত্বে ছিলাম। আমি ছিলাম বললাম কেন, আমি আজকে 12টার সময় আমরা সবাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা রিজাইন দিয়েছি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবের কাছে আমরা সমঝে দিয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি আমরা। আর আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে রিজাইন দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যে কারণে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছিলাম বা যে উদ্দেশ্যে জড়িত হয়েছিলাম, আজ আমরা দেখছি তৃণমূলে ওই জিনিস আমাদের সাথে ওদের মনের মিলনটা হচ্ছে না। আমরা যেসব জিনিস ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসে আসলে একটা শক্তিশালী অপোজিশন হবে, কিছুই হয়নি। এর জন্য বিশেষ করে ওদের সাথে আমাদের মনের মিলন না থাকায় আমরা বাধ্য হয়ে আজকে প্রায় 3 বছর ধরে তৃণমূল কংগ্রেসে আমরা ছিলাম, কিন্তু বাধ্য হয়ে আজ আমরা সবাই রিজাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং রিজাইন দিয়ে এসেছি। সম্ভব আমার মতে 4 তারিখ, আগামী 4 তারিখ সামনের মাসের, খুব সম্ভব আমাদের সাথে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন 70 থেকে 60 জন আরও রিজাইন দেবেন 4 তারিখ। আমরা আজকে রিজাইন দিয়ে এসেছি, এখন আমরা বসে আমরা চিন্তা করবো, রাজনীতি তো করবো, রাজনীতি তো ছাড়বো না। এর জন্য আমরা কোন দলের সাথে গেলে কি হয় এটা আমরা ডিসিশন নেব। আর খুব সম্ভব ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি, আমরা চিন্তাধারা করেছি, আমরা আগেও একটা দলে ছিলাম, ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আর তারপরে ভারতীয় জনতা পার্টি থেকে ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি। আমাদের মনের একটা টান ঘোরের প্রতি থেকে যায়। আমরা চিন্তা করব কি করব। 4 তারিখ আপনারা সবাই জানবেন, যদি আমরা কোনো দলে জয়েন করি 4 তারিখ আপনাদেরকে জানিয়ে দেব।